বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার কাছ থেকে আমার যেটা জানার যে এই থেরাপি ট্রিটমেন্ট ডেফিনেটলি করা যায়, আমরা সেটা জানি, কিন্তু বিপদটা কোথায়, সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে? না দেখুন, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। এই এত যে অভিনেতা অভিনেত্রীদের যে অপারেশন হচ্ছে বা এত পেশেন্টের যে অপারেশন হচ্ছে, তার মধ্যে আপনারা এক্সাম্পল দেখাতে পারছেন মিডিয়া থেকে এক দুজন যেটা মারা গেছেন বা এরকম কিছু, কিন্তু আমি প্রায় 5000 কসমেটিক রিকনস্ট্রাকশন বা ছোট বড় অপারেশনের অভিজ্ঞতা থেকে বলছি, পেশেন্টরা কিন্তু প্রত্যেকেই স্যাটিসফাইড কম বেশি। আচ্ছা, কারণটা কি, আমরা যেটা করি প্রথমে আমরা কাউন্সেলিং থেকে স্টার্ট করি। ফোনে কাউন্সেলিং না, ফেস টু ফেস কাউন্সেলিং। এভিডেন্স বেসড, রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড নিড বেসড, এই তিনটে কথার মধ্যে কিন্তু সাফল্যটা লুকিয়ে রয়েছে। এবং 100% বলা যায় একটা যদি আমরা থিওরি মেনটেন করে, কারণ কারোর মুখে কি ডিফর্মিটি, অ্যান্টি এজিং বলছেন, কারোর ক্যান্সার থেকে ডিফর্মিটি হচ্ছে, ঠোঁটের উপরে ক্যান্সার হয়েছে, সেখানে আমার পার্কেনজি ফ্ল্যাপ দিয়ে করতে হবে। থরো চেকআপ আগে প্রয়োজন, সমস্ত ইনভেস্টিগেশন প্রয়োজন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন নেই। এটা যেটা তাতেও দেখুন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠোঁটের ক্ষেত্রে, নাকের ক্ষেত্রে, মুখের একদম এমন বদল হয়ে যাচ্ছে তারপরে আর চেনা যাচ্ছে না, যেমন ধরুন রাখি সাওয়ান্ত। হ্যাঁ, আমি এটা আসছি, সেটা হচ্ছে প্রথমে এখন সফটওয়্যার এসছে। প্রথমে ছবিটা নিয়ে আমরা এরকম 10 থেকে 12 জনের 10 থেকে 12টা ফটো আমরা হচ্ছে দেখিয়ে দিই, যেখানে হচ্ছে পরিষ্কার বলা যায় যে আপনি কোনটা চুজ করছেন। বিভিন্ন রকম ঠোঁটের সাইজ আছে, সেগুলোকে মুখের বিভিন্ন রকম, ধরুন একজন উঁচু চোয়াল নিয়ে আসলো, তার বিয়ে হচ্ছে না, বা হচ্ছে ধরুন নাকটা একটু ডিফর্ম আছে, ঠোঁটটা ডিফর্ম আছে, থুতনিটা নেই, এরকমও আছে। সেখান থেকে কিন্তু আমরা টোটাল ব্যাপারটাকে আগে তাকে দেখিয়ে নিই। কাউন্সেলিংয়ের সময় আমরা টোটাল তাকে বলি যে এই পরিষেবাটা আমরা আপনাকে দিতে পারবো, তার এই রকম আসবে, মানে অপারেশনের পরে কেমন আসবে সেটা কিন্তু এআই এখন প্রেডিক্ট করে দিচ্ছে। অপারেশন যদি সেঞ্চুরি পেরোয়, মানে ধরুন এই যে জেসিকা, মানে রড্রিগো থেকে জেসিকা, আমরা জানতে পারছি যে 100টা এরকম সার্জারি হয়েছে, সেটা কি ঠিক? না, এটা তো ধরুন কোনো জিনিস শরীর সহ্য করতে পারবে না, কোনো জিনিসই বেশি উচিত। আমি প্রথমেই বলছি এথিক্সটা আগে মেনটেন করে নিতে হবে, এথিক্সটা আগে মেনটেন করতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা এথিক্স আছে। আমরা শুধু পারি ডিফর্মিটিটাকে চেঞ্জ করতে, মুখে যে ডিফর্মিটি আছে মানুষের, ধরুন উঁচু চোয়াল, বাঁকা নাক, তারপরে হচ্ছে মুখের কোনো থুতনির কোনো অসুবিধা, জ লাইনের কোনো প্রবলেম, সেগুলোকে আমরা ঠিক করতে পারি। অ্যান্টি এজিং থেরাপির মাধ্যমে সেটা ঠিক করতে পারি। কিন্তু কেউ যদি এরকমভাবে বারবার সার্জারি করতে চায়, সেটা কিন্তু কখনোই উচিত না, কারণ শরীর সবসময় নিতে পারে না। আমরা মাইকেল জ্যাকসনকে ভুলে যাচ্ছি, উনি কিন্তু 7 থেকে 8 বার অপারেশন করেছেন, তার থুতনি চেঞ্জ করেছেন। হ্যাঁ, কিন্তু সেখানে কিন্তু ওনার শরীরে নিশ্চয়ই, আমরা তো ঋতুপর্ণ ঘোষের উদাহরণটাও টানতে পারি। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে এটা ওরোফেসিয়াল টোটাল সাবজেক্টের নাম হচ্ছে এস্থেটিক বা কসমেটিক সার্জারি। আমি হেডনেক নিয়ে কাজ করি। তাহলে আপনি যদি ওয়ান লাইনার বলেন, আমাদের কি এই ক্ষেত্রে, এই ট্রিটমেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার? প্রথম দরকার হচ্ছে আপনি যেখানে যাচ্ছেন সেটার এভিডেন্স আপনি আগে দেখুন। যেখানে যাচ্ছেন আপনার মুখের বিকৃতি বা আপনার যে অসুবিধাটা আছে, সেই অসুবিধাটা সেখানে হয় কি না তার এভিডেন্স দেখুন, এবং তার অডিও ভিজুয়াল এভিডেন্স দেখে তবেই ডিসিশন নিন। ফাইনাল ডিসিশন নেওয়ার আগে দরকার হলে আগের পেশেন্টদের সঙ্গে ফেস টু ফেস কথা বলুন যে তারা উপকৃত কি না, তেমনভাবে তারপরেই ডিসিশন নিন। এবং সত্যি কথা বলতে প্রত্যেকটা থিওরি, মুখের যে ডিফর্মিটি আছে তার উপরে 500-র উপর থিওরি আছে, সেটাই আমরা অ্যাপ্লাই করি। এবং রেজাল্ট ওরিয়েন্টেড, এভিডেন্স বেসড অ্যান্ড নিড বেসড প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের মুখও সুন্দর করে দেওয়া যায় যাদের ডিফর্মিটি আছে। নিয়ম মেনে কাজ করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে। অনেক ধন্যবাদ ডক্টর সেনগুপ্ত এখানে আসার জন্য, আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। আজকের মতো ডাবল স্পেশাল এখানেই শেষ করছি। এরকম আরও অনেক তথ্য জানতে অবশ্যই নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন।